হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের দিন কেমন কাটছে? আশা করছি অনেক ভালোই কাটছে। তো গত দুদিন আমি কি করেছি সেই সব নিয়েই আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমাদের সাথে কি এরকমটা কখনো হয়েছে? তোমরা বেরিয়েছো ঘুরতে, কিন্তু যেটাই পছন্দ হচ্ছে সেটাই নিয়ে চলে আসছো। হ্যাঁ, সেদিন আমাদের সাথে এটাই হয়েছিল। আমরা নর্মালি ঘোরার উদ্দেশ্য করে বেরিয়েছিলাম, কিন্তু প্রবাস জীবনের সংসার বলে কথা। কয়েকদিন ধরে ভাবছিলাম মাছ ধরতে যাব। তো যেমন ভাবনা তেমন কাজ, সব কিছু গুছিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা মাছ ধরতে। আমরা যাচ্ছি জাপানের এক নদীতে মাছ ধরতে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? জাপানেও নদী আছে? নিশ্চয়ই ভাবছো, হ্যাঁ, জাপানেও নদী আছে। তো আমরা যাচ্ছিলাম নদীতে মাছ ধরতে। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম সেখানে না একটা অদ্ভুত গাছ ছিল। এই গাছটা নাম আমার ঠিক জানা নেই। এই গাছগুলো সব জায়গায় দেখতে পাওয়া যায়। আমি না ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি। আমার আদি বাড়ি বা আমার পুরনো বাড়ি গ্রামে। বিদেশে এসে সেই জিনিসগুলোর ফিল আমি আবার পাবো, আমি না কখনো স্বপ্নেও ভাবিনি। চারিদিকের দৃশ্য উপভোগ করতে করতে আমরা নদীর পাড় ধরে ধরে চলে যাচ্ছি বড় নদীর কাছে। যাই হোক, সব থেকে মজার বিষয়টা ছিল এই রাস্তাটা। এইটা দেখে আমার বিশ্বাস করো মনে হচ্ছিল আমাদের সেই বনগাঁ বাগদার রোড। এইরকম মজা করতে করতে আমরা চলে এসেছি সেই বড় নদীর পাড়ে। যাই হোক, আগের বিষয়টা কেউ সিরিয়াসলি নিও না। তো ওই দূরে দেখতে পারছো একজন মাছ ধরছে। তো আমরা এই পাড়ে এসে মাছ ধরছিলাম। তো রীতিমতো মাছের চারা দিয়ে আমরা চুপচাপ বসে আছি, কখন মাছটা খাবে আর টপাস করে আমরা ধরে ফেলবো। চারিদিকটা দেখো কি সুন্দর! ওহ, ভিউটা জাস্ট দেখো, ওয়াও! কিন্তু আমাদের আসা উচিত ছিল আরও আগে, যেহেতু রাস্তাটা অনেকটা দূরে ছিল। আমরা বেরিয়েছিলাম ঠিকই সময় মতো, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেছে আমাদের অনেকটা লেট। তো ওই দেখো, দেখতে পাচ্ছ একটা মাছ কিলবিল কিলবিল করছে, অনেক বড় মাছ ছিল। তো আমরা এই চিংড়ি মাছটা দিয়ে মাছ ধরতে এসছিলাম। হ্যাঁ, একটা ধরেওছি। এটা 2-2.5 কিলো তো ওয়েট হবেই। সব রকম ক্লিপ নিইনি, যেহেতু মাছ ধরতে গেছিলাম, নোংরা ছিল হাতে। যতটুকুনি পেরেছি ক্লিপ নিয়েছি। তো ফেরার পথে, হ্যাঁ, আমরা বাড়ি ফিরছিলাম। এই মাছটা দেখে কি কেউ চিনতে পারছো এর নাম কি হতে পারে? আমি না ঠিক জানি না এর নাম কি। যাই হোক, কেউ খারাপভাবে নিও না, আমি অতটা মাছ চিনি না, যেহেতু বিয়ের আগে কখনো আমি রান্না বান্না সেরকমভাবে করিনি। মাছ সুন্দর করে কেটে কুটে পিস করে আমাকে দিয়েছে। কিছু মাছ দিয়ে আমি মাছের ঝোল বানাচ্ছি। ফেরার পথে নিয়ে এসেছিলাম এই মাশমেলোটা। তো নর্মালি আমি না মাশমেলো খেতে খুব একটা পছন্দ করি না, আমার ভালোই লাগে না, ভীষণ মিষ্টি হয় আর কেমন জানি পন্স পন্স টাইপের। তবে এটা পুড়িয়ে খেতে হয়। এটা দেখে না আমার খুব খেতে ইচ্ছা করলো। তো আমি ভাবলাম ঠিক আছে, এটা আমি একবার ট্রাই করে দেখি। তো বাড়ি এসে যখন ট্রাই করেছি, সত্যি অনেক ভালো খেতে। কেন জানি না এটার টেস্ট আমার অনেকটা ভালো লেগেছে। আর এইভাবে পুড়িয়ে খেলে না মিষ্টির পরিমাণটা অনেকটা কমে যায়। তো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, তারপরে আমরা খেয়ে দিয়ে শুয়েও পড়েছিলাম, আমার আর ক্লিপ নেওয়া হয়নি। তো তোমাদের আমি তার পরের দিন সকালবেলার ক্লিপ দেখাচ্ছি। মাছটা ঠিক এইরকম ছিল, আর আমি একদম হালকা করে মাছের ঝোল বানিয়েছি, একদম পাতলা পাতলা। তো সাথে নিয়ে নিয়েছিলাম স্যালাড। তো হ্যাঁ, খেতে অনেক টেস্টি ছিল। আমাদের দেশের যে জিওল মাছ টাইপের যেরকম, ওই রকম টেস্টটা একটু ছিল। তো খেতে অনেক অনেক ভালো ছিল। জাপানে আসার পর মাছ বলো মাংস বলো সব আমরা না ফ্রোজেন খাই। ফ্রোজেন জিনিসগুলোতে না সেই স্বাদ না থাকে না, যতই ভালো করে রান্না করি না কেন মশলা দিয়ে নর্মালভাবে, সেরকমভাবে না ভালো লাগে না খেতে। সেইখানে দাঁড়িয়ে তাজা জ্যান্ত জিনিস খাওয়া মানে মানে বিরাট একটা পাওনা। তো হ্যাঁ, আমরা সেই জিনিসটা পেয়েছি। তার থেকে বড় কথা, এখানে না জাপানিজরা মাছ ধরে ঠিকই,
কিন্তু এরা না কখনো সেই মাছটাকে খায় না, এরা ধরে ঠিকই আবার সেই মাছটাকে আবার ছেড়ে দেয়। আমরা তো বাঙালি, আমরা পারবো না, আমাদের দ্বারা হবে না এরকমটা। ছোটবেলা থেকে আমরা মাছ খেয়ে বড় হয়েছি, তো মাছ এনে রান্না করে খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই অনেক ভালো থেকো, টাটা।